আপনি? কি ব্যাপার? বাড়িতে যাই, রাস্তায় যাই, যেখানে যাই আপনারা দেখি, মতলবটা কি? আমি এই গ্রামে আসছি খাসি কিনতে। পাড়ায় আমার বান্ধবীর বাড়ি, আমি আসছি তার সাথে দেখা করতে। আপনার কেন এই সময় এই পাড়ায় এই গ্রামে এখনই থাকতে হইব? আল্লাহ লিখে রাখছিল। আপনার কি মনে হয় আমি ফাইজলামি করতেছি আপনার সাথে? সত্যি বলতেছি, আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকে। আপনি এখন একটু বাড়াবাড়ি করতেছেন না? সুন্দরের প্রশংসা করতে হয়, সুন্দরকে সুন্দর না বললে গুনাহ হবে। শোনেন, দেশে তো এখন তেলের সংকট চলতেছে, যোগাযোগ করেন, ওইখানে আপনার সব তেল কিনে নিয়ে যাবে। দয়া করে আমারে তেল দিবেন না। শোনেন, এই রোদে পুরে লাল হয়ে যাবে, এই নেন ছায়া। আচ্ছা, তো আপনার কাছে রাখেন, আমার লাগবে না। তুমি এখানে? আমার কথা ভাবতেছিল? কেন? কেন বুঝুন? না, বুঝি না, মুখ থেকে শুনতে ইচ্ছা করতেছে। মানুষ তো তার কথাই ভাববে, কিন্তু বাইরে রাখা যায় না। তুমি আমার রূপের মোহে পড়ছো, ভালোবাসা না। তার পোষা প্রাণী কি অন্যের কাছে বিক্রি করে না, ভালোবাসাই যায়। আমি তোমার ভালোবাসি। ভাইজান, কার সাথে কথা বলতেছি? কার সাথে কথা বলতেছি? কার সাথে কথা বলতেছি? নিজে মাত্র দেখলাম। আচ্ছা, যাই হোক, আব্বা ডাকতেছে, তাড়াতাড়ি আয়। আয়া, তোমার সাথে আমার একটা কথা ছিল। আমার তারা আছে। 5টা মিনিট হলো। কি করবেন আপনি? এই যে আপনি আমার ফলো করেন, পিছে পিছে ঘুরেন, আমার যা যা অপছন্দ আপনি তো তাই করেন। আপনি হইতেছেন মায়া, হইতেছেন পাষাণ, আমাদের মধ্যে কোনো মিল নাই। দুইজন আলাদা ভাবনার মানুষ কখনো এক হইতে পারে না। মানলাম, আমি খুব খারাপ মানুষ। একজন খারাপ মানুষ কি একজন মহৎ মানুষের সংস্পর্শে আসতে পারে না? না, আসতে পারে না। আপনি কি আর কিছু বলবেন? প্রেম ভালোবাসে মানুষের সাথে মেলামেশা কোনো কখনো হয় নাই। প্রেম কিভাবে করে আমি জানি না, শুধু এইটুকু জানি তোমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, শান্তি পাই। তোমার যদি অনুমতি থাকে, আমার আব্বা আম্মারে তোমাদের বাড়িতে পাঠাবো। কেন? তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ, তোমার আমি বিয়ে করতে চাই। এখনই কিছু জানাইতে হইব না, তুমি সময় নাও। এই যে এখানে আমার নাম্বার আছে, আমার একটা মিস কল দিলে হইব। আমি বুঝুন তোমার অনুমতি আছে। তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ। লোকটা বেশ সাধারণ, যেখানেই আমি যাই স্যারের মতো পিছনে দেখে সরাসরি বিয়ার প্রস্তাব করেছে। হয়তো বিয়ে আমারে ভালোবাসে। আমি এখন কি করবো? স্কুল দিব নাকি দিব না? আইছে রে, আইছে, মিস কল আইছে, রাজি হয়ে গেছে। আরে বিয়েতে রাজি হয়ে গেছে মায়া, বিয়েতে রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপা, মেয়ে তো খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমারও ভাবিতে খুব পছন্দ হয়েছে। ভাইয়া, তুমি কি খুঁজছো? আপা, আমার নিজের মেয়ে বলে কইতেছি না, আমি কিন্তু আসলে আপা, আমার ছেলেও কিন্তু খুব ভালো। জি আপা। মানে এক কথা, ছেলে পড়াশোনা শেষ করে গোস্তের দোকানে বসছে, কিন্তু আমার রাখছে একটা আপা। মায়া কইছে পাবে। আমার মেয়ের গার্জিয়ান জানে না, ওর বড় ভাই কাতার থাকে, ওর সাথে কথা না বললে তো আমি চূড়ান্ত কোনো কথা বলতে পারতেছি না। ছেলে কিছু ফোন দেয়, মনে করেন বিয়ার পাকা কথা কইয়া তারপরে এখান থেকে যাবো। আপা, কইতে না কইতে আমার ছেলে ফোন দিচ্ছে। তুমি ভালো আছো? ভালো আছি। ওরা তো মায়ের দেখতে আসছে, পছন্দ হচ্ছে, দিন তারিখ ঠিক করতে চেয়েছে, তোমার কথার অপেক্ষায় আছি। আমি তাহলে কথা আগে বাড়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলে রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুন মাসের পয়লা জুম্মাবারে বিয়ার তারিখ ঠিক করতে গেছে। ছেলে মেয়ে যেহেতু রাজি, আমাদের কোনো আপত্তি নাই। বিয়ার কাজে আগে, হ্যাঁ। এত মনে পড়ে কেন তোমার? সমস্যা তো আমার না, সে তোমার। কেন মনে করো এত আমার? সেটা তো জানি না, কেন মনে করি তোমার? ভালোবাসো যে, সেই জন্য সারাক্ষণ মনে এখানে ঘুরবি করে। তোমার করে না? করে তো, সারাক্ষণ মনে পড়ে। যখনই আকাশের দিকে চাই, খালি তোমার দেখতে পাই। মা, বাবা, বোন সবার তরফ থেকে উপহার আনছে। তুমি কিছু আনো নাই আমার জন্য? তুমি যদি আমার ভালোবাসা থাকো, আমার চেয়ে তোমার কাছে বড় কোনো উপহার আসছে, উপহার হিসেবে চলে আসছে। তুমি আমার সারা জীবনের জন্য দায়িত্ব দাও। এত রাত্রে কল দিছো, বাইরে আসছি, ধরা পড়লে তারপর? কালকে দেখা করবো, যাও। ওরে আবার এদিকে আইতো। কি হয়েছে? বাবা, পরীর তো কোথাও খুঁজে পাইতেছি না। ঘরের মধ্যে দেখলাম, বাথরুমে দেখলাম, আমি মনে করছি মানে এখানে বসে আছে, এখানে এসে দেখি নাই। চলো, পরিরে খুঁজে পাচ্ছিস না? আশেপাশে দেখতো। পরে পরে
একদম মায়ালাম ওরে এই পরি কি হচ্ছে তোর পরি মা আপনাদের কি কাউকে সন্দেহ হয়? আচ্ছা মানে আপনার বোন কি কখনো আপনাদেরকে বলেছিল আপনার বাবা মা বা আপনাকে তাকে কেউ ডিস্টার্ব করতো মানে ইফটিজিং সংক্রান্ত বা প্রেম সংক্রান্ত এই ব্যাপারে আপনি কিছু জানেন? তাও আপনার মামলার কপি এটা রাখেন। যদি আপনাদের কাউকে কখনো সন্দেহ কিছু মনে হয় আমরা আছি আপনার সাথে। শুনছি তো যা ভালো মনে করস। আপনি কি পাবেলটা দেখছেন? দেখলাম তো কালকে, আজকে তো দেখি। তুমি এইখানে কত ফোন দিছি, কত জায়গায় জায়গায় গিয়ে তোমার কিছু জায়গায় পাই নাই। তো কথা বলো কেন? আমি তোমার সাথে কথা বলবো না। আর তোমার সাথে কেন? আমি পৃথিবীর কারোর সাথে কথা বলবো না। মামলাটা তুলে নিলে কি সে ভালো থাকবে? অপরাধী যত ধূর্তই কোনো না কোনো সময় সে কোনো না কোনো ভুল তো করবেই। আমরাটা আমি তুইলা নিতে চাই, এতে পরির ভালোই হইব। ব্যাপার তুমি এখানে আপনারা দেখতে আসছি আম্মা। কিসের আম্মা? কার আম্মা? একটা মাত্র ছেলে, কাতার থাকে, নাম আলিম। আর তুমি কিসের জন্য আসছো সেটা বলো। আম্মা ভালো করে বলো। এই তুই চুপ থাক। আমার বোনের সাথে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত। বোনের জন্য তোমার হবু স্ত্রীর সাথে তুমি কথা বলবা না, 2 মাস ধরে ফোন ধরবা না, সেটা তো হইতে পারিলা। কেন অবহেলা করলা? বোনের তো আমার মাথা ঠিক ছিল না। ঘরে পরীর মতো মেয়ে আছে, সেই ঘরে কোনো ভালো মেয়ের বিয়া হইতে পারে না। আমি আমার মেয়েরা আরেক জায়গায় বিয়া দিই। এখন তুমি আসতে পারো, যাও। আমার অপরাধ? তোমার অপরাধ হলো তুমি আর তোমার পরিবার। একটা ধর্ষিত পরিবারে আমি আমার মেয়েরে বিয়ে দেবো না। যাও যাও এখান মায়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, মায়া যদি আজকে ধর্ষণ হইতো, তাহলে কি আমার সাথে মায়ের বিয়েটা আপনি ভাঙে দিতে পারতেন? আল্লাহ মানুষকে জীবনে ফেলাইয়া পরীক্ষা দেয়। শুধু আমি মায়ের সত্যি ভালোবাসি, পরে আমি বিয়ে করতে চাই। এই তুমি কি কথা বোঝো না? হ্যাঁ, কখন থেকে কইতেছে এখান থেকে যাইতে? আমি আমার মেয়েরে তোমার চেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো, ভালো ছেলের সাথে বিয়ে দেবো। আর তুমি এখান থেকে যাও। ছিলাম আম্মার সাথে কথা বললে বিয়েটা একটু দিছে, এখন তো সেটার দরকার নাই। বিয়েটাই ভেঙে গেল। আমার থেকে ভালো পারতে শুধু তোমার বিয়ে হবে। ভালো চাইকো মায়া, অনেক ভালো চাইকো তুমি।